হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, অর্থাৎ তোমরা যারা জেনারেল কোর্স হিসেবে আছো সিবিএসসি অনুযায়ী, দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র আমি আলোচনা করছি। এটা 2023 সালের কোশ্চেনপত্র। আসলে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিছু প্রশ্ন, যেটা হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারে তোমরা যে পরীক্ষা দিবে, এখান থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। কেন বলো তো? সেটা হচ্ছে যে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু বেশিরভাগই কোশ্চেন তোমাদের কিন্তু করা হয়, ঠিক আছে। এবার এখানে দেখো এই পেপার কোডটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন, তোমাদের ফুল মার্কস হচ্ছে 32। এখানে প্রথমে ইংরেজি ভার্সন দেওয়া থাকে, তারপরে বাংলা ভার্সন। এবার যে যেটাতে মানে পরীক্ষা দেয় সেই অনুযায়ী সেটা দিতেই পারে, যার যেরকম ভার্সন। এখানে দেখো নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে 4 দুগুণা 8, ঠিক আছে। 4টি মানে 4 মার্কের জন্য, এটা 2 মার্কের জন্য, 2 ইন্টু 4, ঠিক আছে। তাহলে 2 মার্কের প্রশ্ন তোমাদের 4টি করতে হচ্ছে। এবার দেখো এখানে তোমরা কোন প্রশ্নগুলো পাচ্ছ দেখো। অপরাবিদ্যার সংজ্ঞা দাও, ইসলামিক শিক্ষায় বিসমিল্লাহ অনুষ্ঠান কাকে বলে। তবে এখানে এই যে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওয়ার্ধা পরিকল্পনা কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপরে চলে যাব জাতীয় শিক্ষা আন্দোলনের ফেজ 1 3জন নেতৃত্বের নাম লেখো। অপারেশন ব্ল্যাকবোর্ডের 2টি উদ্দেশ্য লেখো। শ্রীরামপুর ত্রিও এর পুরো নাম লেখো। এবার এখানে 4 4 16, 4টি তোমাদের হচ্ছে 4 মার্কের প্রশ্ন থাকবে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা মানে অংশ আর কি এখানকার। আমার মনে হচ্ছে এই যে 4টে প্রশ্ন আছে, গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা আমি একটা ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন হিসেবে সেখানে রেখেছিলাম। এই ইসলামিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি। দেখো তোমাদের যেহেতু 4 মার্কের প্রশ্ন তোমাদের থাকবে, সেখানে তোমরা 10 মার্কের প্রশ্নগুলো করার জন্য, ঠিক আছে, সেই 10 মার্কের প্রশ্ন ধরো এই ইসলামিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য 10 মার্কে আসলো। এবার তুমি যদি 10 মার্ক আকারে প্রশ্নটাকে পড়ে রাখো, তাহলে তুমি কিন্তু এখানে 4 মার্কের জন্য কিন্তু পড়তে পারছো। অতএব তোমরা 10 মার্কের জন্য একটু বড় করে পড়ে রাখবে। আর এডুকেশন সাবজেক্টে কিন্তু ভালো করে গুছিয়ে লিখলে কিন্তু অবশ্যই নাম্বার দেয়, ঠিক আছে। এডুকেশন সাবজেক্টে খুব মানে ভালো নাম্বার পাওয়া যায়। গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল, জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। তারপরে এ ও বি কোর্স সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ঠিক আছে। তারপরে কোঠারি কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি লেখো। নবোদয় বিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা একটা যে কোনো কিন্তু পরীক্ষায় কিন্তু অবশ্যই কমন পাবে। গুরুকুল এটা ভালো করে পড়বে, ইসলামিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, আর এ ও বি সম্পর্কে হান্টার কমিশন, এই 3টি প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে এখানে বড় প্রশ্নের জন্য 8 মার্কের জন্য, এই 8 মার্কেরটাই তোমাদের 10 মার্কের কিন্তু মানে কাজে লাগবে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কেমন ছিল ব্যাখ্যা করো। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, মানে হুট করে কিন্তু না প্রশ্ন না বুঝে না পড়ে কিন্তু অ্যান্সার করতে যাবে না। দেখবে কি বলেছে প্রশ্নতে আসলে, ঠিক আছে। যদি বলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার ধর্মনিরপেক্ষ, তার মানে ধর্ম বা গণতান্ত্রিক নিয়ে কিন্তু কথা বলেছে। এখানে আরেকটা প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় বৃত্তি শিক্ষার উপরে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি বিশদে আলোচনা করো। তোমাকে গ্রামীণ বিশ্ববিদ্যালয়টা ভালো করে পড়লে তুমি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ করতে পারবে। আর রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ পড়লে তুমি গ্রামীণ বিশ্ববিদ্যালয় কিন্তু করতে পারবে বৃত্তি শিক্ষার উপরে, ঠিক আছে। মানে গুছিয়ে পড়লে পরে কিন্তু তুমি যে কোনো সলভ করতে পারো। তারপরে দেখো এখানে আরেকটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, বৈদিক যুগে শিক্ষার 2টি লক্ষ্য উল্লেখ করো। এটা 2 মার্কের জন্য, ঠিক আছে। 2 মার্কের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা ভ্যারি ইম্পর্ট্যান্ট। পঞ্চশীল কি, এটা নাও ইম্পর্ট্যান্ট। বিসমিল্লাহ অনুষ্ঠান কি, এটা ইম্পর্ট্যান্ট। তারপরে অ্যাডামের প্রথম বা তৃতীয় বিবরণী প্রকাশিত হয়েছিল কোন কোন বছর, এটা ইম্পর্ট্যান্ট। চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? অপারেশন ব্ল্যাকবোর্ড। তার মানে এই যে বৈদিক, বিসমিল্লাহ এবং চুইয়ে পড়া নীতি, অপারেশন ব্ল্যাকবোর্ড, তোমরা এইগুলো ভালো করে পড়বে। তারপরে বৌদ্ধ শিক্ষার উপরে এখানে আরেকটা লক্ষ্য দিয়েছে, লক্ষ্যগুলি কি সেটা ভালো করে পড়বে, একটু বড় করে পড়বে, ঠিক আছে। 10টি পয়েন্ট করার মতো। তারপরে এখানে প্রবজ্জা বা উপসম্পদা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট দিচ্ছি।
তারপরে ঘ, উডের ড্যাশ পেচের গুরুত্ব, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ঠিক আছে। তারপরে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো, এটা একটু দেখে নেবে। তারপরে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান, এটা একটু ভালো করে দেখবে। এই নবোদয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়টার মধ্যে যে কোনো একটা দেখলেই হবে, কিন্তু এটা তোমরা শ্রীরামপুর ত্রয়ীটা বাদ দিবে না। তারপর তোমরা পড়বে এখানে 8 মার্ক আকারে, যেটা 10 মার্কের জন্য তোমরা পড়বে, মুদালিয়ার কমিশন পাঠ্যক্রমের কাঠামোটি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো। আমি যেটুকু তোমাদের কোশ্চেনপত্র দেখালাম, তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই কমন পাবে। আর আশা করি তোমাদের যদি তোমরা ভালো স্টুডেন্ট হও, ভালো তোমাদের বোঝার ক্ষমতা থাকে, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।